বন্ধুরা, আজ একটা এমন সুখবর বেরিয়ে এসেছে যেটা শোনার পর আপনি স্থির থাকতে পারবেন না। ভারত স্বাধীনতার পর এই প্রথমবার এই সাফল্যে পৌঁছেছে, আর এটা আমাদের সবার জন্য একটা গর্বের মুহূর্ত। ভারতের এত বড় সাফল্যকে দেখে চীন, আমেরিকা আর ইউরোপিয়ান দেশ হতবাক হয়ে গেছে। তাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, ভারত এরকমটা করলো কি করে? আজ থেকে 1-1.5 বছর আগেও যেটা অসম্ভব বলে মনে হতো যে ভারত কখনোই এই সাফল্যে পৌঁছাতে পারবে না। আজ থেকে 1 বছর আগে তো যখন শুরুর দিকে করোনা এসেছিল ফেব্রুয়ারি মার্চে, তারপর তো মনে হচ্ছিল এবার তো একদমই অসম্ভব, এখন তো এটা কোনো মতেই হতে পারে না। কিন্তু ভারত যেভাবে জোরদার রিটেলিয়েশন করেছে, যেভাবে ভারত বাউন্স ব্যাক করেছে, সেটা পুরো দুনিয়াকে চমকে রেখে দিয়েছে। সবাই অবাক হয়ে গেছে। যেখানে পুরো দুনিয়া লকডাউন থেকে বেরিয়ে গেছে, আর্থিক ক্রিয়াকলাপ চলছে, তা সত্ত্বেও তাদের অর্থব্যবস্থা ডাউনে যাচ্ছে। কিন্তু ভারতের অর্ধেকই লকডাউনে থাকা সত্ত্বেও ভারতের শেয়ার মার্কেট দেখুন, ভারতের ইকোনমি দেখুন, তাছাড়া ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারও দেখুন, সব জায়গাতেই ভয়ঙ্কর রেকর্ড হচ্ছে। আর আজকের সুখবরটা ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার সম্পর্কিত। আপনারা স্ক্রিনে দেখুন, ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারে ভারতের স্বাধীনতা অর্থাৎ 1947 সালের 15 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমাদের বিদেশি মুদ্রা ভান্ডার ইতিহাসের সর্বোচ্চ স্থান অর্জন করে ফেলেছে। আজ ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার $600 বিলিয়ন পার করে গেছে। আর না শুধু পার করেছে, ভীষণই তোড়জোড়ের সঙ্গে পার করেছে। আজকের তারিখে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার $605 বিলিয়ন দাঁড়িয়ে আছে। আর ভারত নিজের সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলেছে। কারণ যদি আপনি দেখেন, দুনিয়াতে প্রায় 80 থেকে বেশি এমন দেশ রয়েছে যাদের টোটাল অর্থব্যবস্থায় ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারের অর্ধেকও নয়। উদাহরণস্বরূপ ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান, তাদের যে টোটাল অর্থব্যবস্থা রয়েছে, টোটাল জিডিপি রয়েছে, তা 250 থেকে 270 বিলিয়ন ডলারের ধারে কাছে আছে। সেখানে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারই $605 বিলিয়ন পৌঁছে গেছে। সেটা পাকিস্তানে টোটাল অর্থব্যবস্থার দ্বিগুণের থেকেও বেশি। আর এই পাকিস্তানি নাকি ভারতের সাথে পাঙ্গা নিতে আসে। তাহলে একবার ভাবুন, ভারত আজ কত বড় ইতিহাস রচনা করেছে। যদি এখন আমরা আলোচনা করি যে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার এত কি করে বাড়ছে, তার একমাত্র কারণ হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ভারতে দ্রুত গতিতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে। ভারতে নতুন নতুন কোম্পানি আসছে, যেই কারণে ভারতের যে খাজানা রয়েছে তা লাগাতার নতুন নতুন রেকর্ড ছুঁচ্ছে। যদি এখন আমরা কথা বলি ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার, যেটাকে ফরেক্স রিজার্ভও বলা হয়, সেটা আজ দুনিয়াতে কত নম্বর স্থানে রয়েছে। ভারতের যে বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে সেটা এই সময়ে রাশিয়ার সাথে যৌথভাবে 4র্থ স্থানে রয়েছে। রাশিয়ার বিদেশি মুদ্রা ভান্ডার $605 বিলিয়ন, আর ভারতেরও বিদেশি মুদ্রা ভান্ডার $605 বিলিয়ন। কিন্তু রাশিয়া আগামী 1-2 সপ্তাহের মধ্যে ভারতের থেকে পিছিয়ে যাবে। কেন? কারণ রুশ এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের বিদেশি মুদ্রা ভান্ডার থেকে ডলারকে পুরোপুরি বের করে দেবে। তাই পুরো সম্ভাবনা রয়েছে রাশিয়ার বিদেশি মুদ্রা ভান্ডার কমবে। তাই তখন ভারত একাই 4র্থ স্থানে থাকবে। ভারতের এত বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করলাম।